গ্লেন ফিলিপস যেন মানুষ নন, পাখি। নইলে এমন করে উড়ে গিয়ে কিভাবে ক্যাচ নেন, এমন প্রশ্ন যে কেউ করতেই পারেন। স্বয়ং বিরাট কোহলিও সেটাই ভাবতে পারেন। নিজের মাইল ফলক স্পর্শ করার ম্যাচে ফিলিপসের অবিশ্বাস্য ক্যাচে আউট হয়ে এমন চিন্তা আসা তো অস্বাভাবিক কিছু নয়। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান সজীব। নিশ্চিত চারকে অবিশ্বাস্যভাবে লুফে নিলেন গ্লেন ফিলিপস। ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইলেন বিরাট কোহলি। যেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না, সবকিছু যাচ্ছিল মাথার উপর দিয়ে। মানুষ হয়ে কিভাবে পাখির মতো নিলেন ক্যাচটা। ওদিকে এমন কাণ্ডে গ্যালারিও বিস্মিত, মাথা চাপড়াতে থাকলো সবাই। স্ত্রী অনুষ্কা শর্মা তো কপাল চাপড়ানো বন্ধই করতে পারছিলেন না। দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে শেষ ম্যাচ। ওয়ানডে ক্যারিয়ারের ৩০০ নম্বর ম্যাচটা খেলতে নামেন বিরাট কোহলি, কিন্তু মাইলফলকের ম্যাচটা রাঙাতে পারেননি। উল্টো কিউই ক্রিকেটার ফিলিপসের দুর্দান্ত এক ক্যাচে দিনটা মনে রাখতে বাধ্য হলেন। বর্তমান ক্রিকেট বিশ্বে যত কঠিনই ক্যাচ হোক না কেন, সেটা যেন ফিলিপসের বাঁ হাতের খেল। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতে পাকিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন এই অলরাউন্ডার। সেই রেশ ফুরাতে না ফুরাতে এবার আরও একটা দুর্দান্ত ক্যাচ, যা ক্রিকেট দুনিয়ার অন্যতম সেরা ব্যাটার কোহলির। ইন্ডিয়ান ইনিংসের সপ্তম ওভারের খেলা। ম্যাট হেনরির তৃতীয় বলটি কিছুটা ডাউন দ্য উইকেট এসে খেলেন বিরাট। ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার গ্লেন ফিলিপসের মাথার উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। অল্পের জন্য বেঁচে যান কোহলি, পান ৪ রান। কিন্তু পরের বলেই পড়েন ধরা। চতুর্থ বলটি জায়গায় দাঁড়িয়ে সজোরে চালান ভারতীয় তারকা, কিন্তু এবার আর রক্ষা হয়নি। বল যেহেতু ফিলিপসের এরিয়ায়, তাই যাবে কোথায়? মুহূর্তে চোখের পলকে এক হাতে তা ধরে ফেলেন কিউই ক্রিকেটার। ১৪ বল খেলে মাত্র ১১ রান করে মাইলস্টোন ম্যাচে সাজঘরে ফিরে যান বিরাট কোহলি। মাহমুদুল হাসান সজীব, ৭১।